প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু সিলেবাস নিয়ে কথাবার্তা বলবো। আমি কেন সিলেবাসের কথা বলছি, কারণ আমি এই জন্য বলছি যে অনেক সময় আমরা পড়াশোনা করার পরেও ইন্টারমিডিয়েট সিলেবাস সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না, কোথা থেকে কি প্রশ্ন আসবে সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলতে পারি। বাংলা সিলেবাস প্রথম পত্র তো আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের গদ্য পদ্য উপন্যাস আর হচ্ছে নাটক থেকে মোট 11টা প্রশ্ন করা থাকবে এবং 7টা আনসার করা লাগবে, আর 30টা হচ্ছে এমসিকিউ থাকবে। এটা আমাদের সেই 9-10 থেকে পড়ে আসা, এটা নিয়ে আমরা অতিরিক্ত কোনো কথাবার্তা বলছি না। আমরা চলে যাচ্ছি বাংলা সেকেন্ড পেপারের মধ্যে। সেকেন্ড পেপারের সিলেবাসটা একটু খেয়াল করি আমরা। আমাদের মোট 12টা কোশ্চেন আনসার করা লাগবে। বাংলা সিলেবাসে আমাদের মোট কটা কোশ্চেন আনসার করা লাগবে? মোট 12টা প্রশ্ন আনসার করা লাগবে। তো আমি এখানে অধ্যায় ক্রমিক দিয়ে দিয়েছি। অধ্যায় নাম্বার 1, ঠিক আছে, অধ্যায় নাম্বার 1, হ্যাঁ, অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, এবার মোট অধ্যায় 12 পর্যন্ত আসে। অধ্যায় 1 অর্থাৎ এটা আমরা বলছি কি বলেন তো, এটা আমরা বলছি প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন 1 অর্থাৎ আপনার 1 নং কোশ্চেনসে কি আসবে? 1 নং কোশ্চেনটা মূলত বাংলা উচ্চারণ নিয়ে থাকবে। কি নিয়ে থাকবে? বাংলা উচ্চারণ নিয়ে। অর্থাৎ এখানে এই প্রশ্নের আবার দুটো অপশন থাকবে, একটা হচ্ছে অপশন ক এবং অপশন থাকবে হচ্ছে খ। অর্থাৎ এর ক নাম্বারে কি আসবে? এর ক নাম্বারে মূলত এর ক নাম্বার হচ্ছে নিয়ম ভিত্তিক প্রশ্নগুলো আসবে, অর্থাৎ নিয়ম লিখতে বলা হবে। হয় অধ্বনির উচ্চারণের 5টা নিয়ম, অথবা এ ধ্বনির উচ্চারণের 5টা নিয়ম, অথবা মফলা অথবা বফলার উচ্চারণের 5টা নিয়ম লিখতে বলা হবে। এর অথবা কি আসবে? এর অথবা আসবে হচ্ছে 8টা শব্দ দেওয়া থাকবে, আপনাকে যে কোনো 5টা শব্দের শুদ্ধ উচ্চারণ আপনাকে লিখতে হবে। এরপরে দেখেন অধ্যায় 2 থেকে আসবে কি? বাংলা বানান। অর্থাৎ এই চ্যাপ্টার হচ্ছে বাংলা বানান। বাংলা বানান থেকে মূলত এখানে প্রশ্নগুলো আসবে। এটার জন্য কয় নাম্বার থাকবে? 5 মার্কস থাকবে। এরও দুটো অপশন থাকবে, ক অথবা খ। ক নাম্বারে নিয়ম ভিত্তিক প্রশ্ন থাকবে, পরীক্ষা আসতে পারে প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লেখো, মফ অথবা নত্যবিধানের 5টা নিয়ম, এরকম প্রশ্নগুলো আসতে পারে। এর অথবা কি আসবে তাহলে বলেন তো? 8টা ভুল বানান দেওয়া থাকবে, আপনাকে 5টা শুদ্ধ করে লিখতে হবে। 3 নং কোশ্চেন আসবে বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী। বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী কি জিনিস আমরা একটু ভালো করে খেয়াল করি। আমরা ওই যে ছোটবেলায় পড়ে আসছিলাম বিশেষ্য, বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়া কাকে বলে, কত প্রকার, কি কি, এই জাতীয় প্রশ্নগুলো এখানে আসতে পারে। এর অথবা তাহলে কি আসবে? এর অথবা আসবে প্যাসেজ দেওয়া থাকবে, বলা হবে এর মধ্যে কোনটি কোন পদ খুঁজে বের করো। এরপরে আসেন অধ্যায় 4, এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি এই চ্যাপ্টার নাম দেওয়া হয়েছে বাংলা শব্দ গঠন। এই যে পুরোটা মিলে হচ্ছে একটা চ্যাপ্টার বাংলা শব্দ গঠন। এর মধ্যে সমাস সব থেকে ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে উপসর্গ, এরপর হচ্ছে প্রকৃতি প্রত্যয়। অর্থাৎ এই 3টা চ্যাপ্টার পড়া লাগবে। সব থেকে বড় চ্যাপ্টার হচ্ছে বাংলা এই শব্দ গঠনের চ্যাপ্টার, মানে যেটা 4 নম্বর অধ্যায় রয়েছে। সমাস ভালো করে পড়া লাগবে। পরীক্ষা আসবে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, অথবা উপসর্গ থেকে প্রশ্ন আসতে পারে, অথবা প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসতে পারে। এর মধ্যে সমাস থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, কখনোই মিস যায় না। আর উপসর্গ আর প্রকৃতি প্রত্যয় থেকে যেকোনো একটা আসতে পারে অথবা হিসাবে। এবার আসেন আমরা চলে যাই 5 নম্বর চ্যাপ্টারে। 5 নম্বর চ্যাপ্টারে কি নিয়ে? বাংলা বাক্যতত্ত্ব নিয়ে। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আসবে সেগুলো সবগুলো হচ্ছে বাংলা বাক্য রিলেটেড, অর্থাৎ বাক্য রিলেটেড প্রশ্নগুলো আপনি এখান থেকে পেয়ে থাকবেন। কি কি প্রশ্ন আসতে পারে? ক নাম্বার আসতে পারে বাক্য কাকে বলে, কত প্রকার, কি কি, আলোচনা করো। অথবা আসতে পারে পরীক্ষায় সার্থক বাক্য কয়টি শর্ত বা গুণ থাকে, আলোচনা করো। এর অথবা তাহলে কি আসবে? এর অথবা আসবে হচ্ছে বাক্য রূপান্তর করো। সরল বাক্য থেকে জটিল বাক্য বানাও, জটিল বাক্য থেকে যৌগিক বাক্য বানাও, অথবা ইতিবাচক থেকে নেতিবাচক বানাও, ইত্যাদি এরকম ফরমেশন দেওয়া থাকবে, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলি, অর্থাৎ বাক্য রূপান্তর বলে থাকি। এর পাশে 6 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ ব্যাকরণ থেকে মোট 6টি কোশ্চেন থাকবে। লাস্ট টপিকটার নাম হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ অথবা শুদ্ধ প্রয়োগ। আর বাক্য শুদ্ধিকরণ নামে যেটাকে আমরা চিনে থাকি, বাক্য শুদ্ধিকরণ বলা যেতে পারে। অর্থাৎ এখানে ভুল বাক্য দেওয়া থাকবে, আপনাকে শুদ্ধ করে লিখতে হবে। এই হলো মোটামুটি বাংলা ব্যাকরণের 30 নম্বরের সিলেবাস। বাংলা উচ্চারণ, বাংলা বানান, ব্যাকরণিক শব্দ শ্রেণী, শব্দতত্ত্ব 5 নাম্বার, যেখান থেকে সমাস, উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, 5 নাম্বার বাক্যতত্ত্ব এবং 6 নম্বর হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। এবার আসেন আমরা দেখি 7 নম্বরে কি আসবে। 7 নম্বরে এটাকে আমরা বলছি নির্মিত অংশ। অর্থাৎ এখানে এই পার্টটা হচ্ছে নির্মিত অংশ। প্রতিটা কোশ্চেন এর মিনিমাম মার্কস হচ্ছে 10 করে। দেখেন আমরা দেখছিলাম অনুবাদ 10, তারপর হচ্ছে দিনলিপি 10। দেখেন এর আগে কিন্তু সবগুলো 5 করে মার্কস বরাদ্দ করা ছিল। 1 2 3 4 5 6, 5 30 নম্বর। এবার বাকি যে 70 নম্বর আছে সবই কিন্তু কি বলেন তো, সবই কিন্তু মিনিমাম 10 করে। রচনা 20, এছাড়া সকলগুলো হচ্ছে 10 করে মার্কস থাকবে। একটু খেয়াল করি আমরা 7 নম্বর কোশ্চেনে পারিভাষিক শব্দ আসবে, এর অথবা অনুবাদ। পারিভাষিক শব্দ কি জিনিস সেটা নিয়ে আমরা অনেকে কনফিউশনে পড়ে যাই।
পারিভাষিক হচ্ছে একটা ভোকাবুলারিজ এর মতো, দাপ্তরিক শব্দ। অফিসিয়াল যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন ধরো এজেন্ডা মানে কি, আলোচ্য সূচি, পরীক্ষা আসলো, সাবসিডি মানে কি, এরকম নানান রকম শব্দগুলো থাকবে। আপনাকে তার ভোকাবুলারিজ এর মতো করে মুখস্থ করে ফেলতে হবে, পরীক্ষা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনি 10টা আনসার করলে 10-এ 10টা মার্কের মোট 15 থাকবে, আপনাকে 10টা আনসার করা লাগবে। এর অথবা অনুবাদ আসবে, একটা ইংরেজি প্যাসেজ দেওয়া থাকবে, আপনাকে সেটাকে বাংলা ট্রান্সলেট করতে হবে, তাহলে আপনি 5-এ 5, এই 10-এ 10 নাম্বার পেয়ে যাবেন। অধ্যায় 8 থেকে থাকবে হচ্ছে দিনলিপি, অভিজ্ঞতা। এই দুইটা থেকে ক নাম্বারে হয় দিনলিপি আসবে অথবা অভিজ্ঞতা বর্ণনা আসবে, হয় ক দিনলিপিতে অথবা অভিজ্ঞতায়। এর অথবা আসবে হচ্ছে ভাষণ আর প্রতিবেদন, অর্থাৎ খ নাম্বারে হয় ভাষণ আসবে অথবা প্রতিবেদন আসবে। এরপর আসেন আমরা দেখি 8 নম্বরে গেল, এবার 9 নম্বরে কি আসবে, বৈদ্যুতিক চিঠি অথবা খুদে বার্তা। বৈদ্যুতিক চিঠিকে আমরা বলছি ইমেইল, ইমেইল হচ্ছে বৈদ্যুতিক চিঠি, অর্থাৎ এখানে ক নাম্বারে ইমেইল আসতে পারে অথবা খুদে বার্তা আসতে পারে। ক নাম্বারের জন্য এই দুটো যে কোনো একটা আসতে পারে। এর অথবা কি আসবে, যে কোনো একটা আবেদন পত্র আসতে পারে, হতে পারে চাকরির আবেদন অথবা ব্যক্তিগত কোনো পত্র আসতে পারে। অর্থাৎ এই নিয়ে মোটামুটি এখানে 10 নম্বরের কোশ্চেন থাকবে। 10 নম্বর প্রশ্নে কি আসতে পারে, সারাংশ সারমর্ম। এই সারাংশ বা সারমর্মের মধ্যে যে কোনো একটা আসবে ক নাম্বারের জন্য 10 মার্কসের জন্য। এর অথবা আসবে ভাব সম্প্রসারণ আসবে, অর্থাৎ আপনি চাইলে সারাংশ আনসার করবেন অথবা ভাব সম্প্রসারণ করবেন 10 নম্বরের জন্য। এরপর আসেন দেখি আমরা 11 নম্বরে কি আছে, সংলাপ। সংলাপ, সংলাপ কি জিনিস বলেন? ওই যে আমরা ডায়লগ শিখেছি না, ডায়লগ, বৃক্ষরোপণের ব্যাপারে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, এরকম সংলাপ আসবে। অথবা ধরেন মাদকের উপকারিতা নিয়ে বা অপকারিতা নিয়ে হচ্ছে দুই বন্ধুর সংলাপ। এক বন্ধু মাদকাসক্ত, সে মাদকের পক্ষে কথা বলবে, এক বন্ধু মাদকের বিপক্ষে, সে মাদকের বিপক্ষে কথা বলে, এরকম সংলাপ নিয়ে এক্ষেত্রে 10 নম্বর থাকবে। এর অথবা কি থাকবে, ক্ষুদে গল্প রচনা। ক্ষুদে গল্প রচনা কি জিনিস, ছোট একটা গল্প দেওয়া থাকবে, হিন্টস, তার আলোকে পুরো গল্পটা কমপ্লিট করতে হবে, টাইটেল দিতে হবে, সেই অনুযায়ী তাকে লিখতে হবে। লাস্ট ওয়ান, অধ্যায় 12 থেকে থাকবে হচ্ছে প্রবন্ধ রচনা, অর্থাৎ রচনা থেকে মোটামুটি 20 নাম্বার থাকবে। এই মোটামুটি 5টা রচনা দেওয়া থাকবে, আপনাকে যে কোনো একটা রচনা আনসার করতে হবে। যদি পারেন তাহলে 20-এ 20 নাম্বার পাওয়া যেতে পারে। যদিও আমরা 20-এ 20 নাম্বার কখনোই পাই না, মোটামুটি ভাবে 17, 18 এগুলো পাওয়া যায়। তাহলে আমরা মোটামুটি সিলেবাস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যাতে করে আপনাদের পড়তে একটু সুবিধা হয়।